আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাবো। এটা হচ্ছে গ্রাফিক স্টাইল। তো আপনারা অনেকে হয়তো গ্রাফিক স্টাইল সম্পর্কে অলরেডি জানেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি তারপরেও একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন এখানে আমি একটা অর্ডার আসছে Fiverr এ। তো অর্ডারটা হচ্ছে এরকম যে ক্লায়েন্ট একটা ডিজাইন খুঁজতেছে যেটা হচ্ছে কুল, ফাঙ্কি কালারস 80s স্টাইল। তো আপনি যদি এখন সার্চ করেন যে 80s স্টাইলটা আসলে কি? তাহলে 80s স্টাইল টাইপোগ্রাফি লিখে সার্চ করলে আপনি দেখবেন যে এই টাইপের যে ডিজাইনগুলো আছে বা এই টাইপের এগুলোকে আমরা বলি 80s স্টাইল বা এটা হচ্ছে 80s এর দিকে এই স্টাইলগুলো বেশি বেশি চলতো। তো সেই ক্ষেত্রে এই টাইপের ডিজাইনগুলো আমাদেরকে করতে হবে। এখন এই টাইপের ডিজাইন করা খুবই সহজ। এগুলো নরমালি আমরা ম্যানুয়ালিও করতে পারি। আবার এটার জন্য গ্রাফিক স্টাইল বলে একটা জিনিস আছে, আমরা সেটাকে ইউজ করতে পারি। তো সেটাকে কিভাবে ইউজ করবে এটা দেখাচ্ছি। তো দেখেন এখানে ক্লায়েন্ট বলতেছে যে 80s স্টাইলে চাচ্ছে সে বি কুল, বি কাইন্ড, বি এ এম এফ লেজেন্ড। এটা হচ্ছে তার টেক্সট। তো আমি জাস্ট এখানে টেক্সটটাকে লিখে নিছি। এটা ফন্টটা ব্রেক করে নিছি আমি। এখন আমি এটার উপরে গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আপনাকে উইন্ডোতে যাইতে হবে। উইন্ডো থেকে এখান থেকে গ্রাফিক স্টাইল। আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তার ফলে এটা আমার এখানে দেখাচ্ছে। তো এটা না দেখাইলে আপনারা এখান থেকে নিয়ে নিবেন। তো নেওয়ার পরে এখানে নরমালি আমরা এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের গ্রাফিক স্টাইল দেখতে পারবো। এগুলো সব আপনার এখানে থাকবে না। এগুলো হচ্ছে সেট আপ করতে হয় বা এগুলো কালেক্ট করতে হয়। তো আমি এখান থেকে আপনাদেরকে কিছু গ্রাফিক স্টাইল দিয়ে দিব। এটা হচ্ছে আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই স্টাইলগুলোকে জাস্ট আপনি এখান থেকে কপি করবেন বা আপনার যে ফোল্ডার আছে সেখান থেকে কপি করবেন। করার পরে এখান থেকে আদার লাইব্রেরিতে যাবেন। যাওয়ার পর এইখানে পেস্ট করবেন। তো এখানে যখন পেস্ট করবেন তখন এইগুলো অলরেডি এখানে চলে আসবে। তো যখন চলে আসবে তখন আপনি ওইগুলোকে এখানে দেখতে পারবেন। তো সাপোজ আমরা এখান থেকে রেট্রো যে ইফেক্ট আছে আমরা এটা নিয়ে কাজ করব। এখন এটাকে নিয়ে কাজ করার জন্য আমরা এখান থেকে যে কোনো টেক্সটকে সিলেক্ট করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখন আমি এখান থেকে যদি কোনো কিছুতে ক্লিক করি তাহলে দেখেন সেটা অটোমেটিক আমার এই টেক্সটের উপর কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে। আমরা যে কোনো ইফেক্টে ক্লিক করলে সেটা অটোমেটিক কিন্তু আমার এই টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। অনেক সময় হইতে পারে যে এটা দেখতে একটু ছোট মনে হচ্ছে, ঠিক আছে, বা এই ইফেক্টগুলো বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমাকে আমার টেক্সটটাকে ছোট বড় করে নিতে হবে। এখন আমি যদি ক্লিক করি তাহলে এটা ওই সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে এটা অ্যাপ্লাই করলাম, এটা অনেক বড় বা ছোট হয়ে গেছে, ইফেক্টগুলো বোঝা যাচ্ছে না। তাহলে আমার টেক্সটটাকে একটু ছোট করে নিতে হবে। নেওয়ার পর আমি এটাকে অ্যাপ্লাই করলে তখন এটা আরো ভালো বোঝা যাবে। তো এইভাবে আর কি বিভিন্ন রকম স্টাইল আমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারি। আর এগুলো হচ্ছে এই বিভিন্ন রকমের ইফেক্ট তৈরি করবে। এগুলো সবসময় এগুলো সাধারণত এডিটেবল থাকে বা এগুলোকে আমরা চাইলে ম্যানুয়ালিও কিন্তু করতে পারি। তো ম্যানুয়ালি কিভাবে করবেন সেটা আমরা পরে এক সময় কোনো একটা ভিডিওতে দেখাই দেব। তো এটা হচ্ছে নরমালি আপনি এখানে অনেক অনেক স্টাইল অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে ধরেন আমার এখন নিয়ন ইফেক্ট লাগবে। তো নিয়ন ইফেক্ট হচ্ছে এটা। এখন যদি আমি কোনো টেক্সটকে এখান থেকে সিলেক্ট করি, এবারে এর উপর ক্লিক করলে ওই নিয়ন ইফেক্টটা কিন্তু এর উপর অ্যাপ্লাই হয়ে যাবে। এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন ভালোভাবে। তো এটা আমার যে টেক্সট আছে সেই তুলনায় অনেক ছোট, তাহলে আমাকে এটাকে একটু বড় করে ছোট করে নিয়ে আসতে হবে টেক্সটটাকে। এখন আমি অ্যাপ্লাই করলে এই ইফেক্টটা আরো ভালো বোঝা যাবে। দেখেন এটা সুন্দরভাবে কিন্তু নিয়ন ইফেক্টটা এর উপরে অ্যাপ্লাই করে দিচ্ছে। যে কোনো কালারে আপনি ক্লিক করতে পারেন। তো এটা হচ্ছে গ্রাফিক স্টাইল ইউজ করার নিয়ম। এটা আমরা চাইলে ফটোশপে ইউজ করতে পারি। তো ফটোশপের ক্ষেত্রে এগুলোকে বলা হয় স্টাইলস। গ্রাফিক, যেটাকে আমরা ইলাস্ট্রেটরে বলতেছি গ্রাফিক স্টাইল, ফটোশপে এটাকে বলা হয় স্টাইলস। আমি সেটা দেখাই দিচ্ছি। তো ফটোশপের ক্ষেত্রে এই ফাইলগুলো আপনারা পাবেন। এটা হচ্ছে নরমালি আমি এই যে ফাইলটা লিমিটস স্পেশাল প্যাক, এই যে ফাইলটা আছে এটাকে ফটোশপে ইম্পোর্ট করতে হবে। তো ফটোশপে আপনি এখান থেকে যে কোনো একটা টেক্সট নিতে পারেন। আমরা এখান থেকে যে বেসিক টেক্সট আছে এটাকে রাখলাম। এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দেব। এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। এখন আমরা উইন্ডোতে যাব। এখান থেকে স্টাইলস একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তাহলে এই যে স্টাইলস এর যে অপশনটা আছে, যে সেকশনটা, সেটা চলে আসবে। এগুলো আমার দরকার নাই। তো স্টাইলস এর মধ্যে গেলে এখন এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল আপনারা পাবেন বা এখানে থাকতে পারে। আমরা এখান থেকে এই যে চারটা লাইন আছে এটাতে ক্লিক করব। এই যে আমরা ইম্পোর্ট যে স্টাইলটা আছে ইম্পোর্ট স্টাইলে ক্লিক করব। এবার আপনার পিসিতে যে এখানে আপনি এই স্টাইলগুলোকে রাখছেন সেটাকে আপনার সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে আমি ফাইলটাকে চুজ করে দেব। তাহলে এখানে একটা ফোল্ডার চলে আসবে। এই ফোল্ডারের মধ্যে আপনি গেলে দেখেন এখানে সব রকমের ইফেক্ট, যতগুলো ইফেক্ট এখানে দেখাচ্ছে সবকিছু এখানে আছে। আপনি চাইলে এগুলোকে ছোট সাইজে রাখতে পারেন, এরকম ভাবে দেখা যাবে। এখন আমি যে কোনো টেক্সটকে সিলেক্ট করে যদি এর উপর ক্লিক করি তাহলে দেখেন ওই ইফেক্টগুলো কিন্তু সহজে আমার এই টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সাধারণত আমরা যখন র্যাপ বা বুটলেগ টাইপের যে ডিজাইনগুলো করি সেই ডিজাইনগুলো করার ক্ষেত্রে আমাদের এই ইফেক্টগুলো অনেক বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, হাজারের উপর ইফেক্ট আছে। তো এই ফাইলগুলোকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি। তো এটা হচ্ছে ফটোশপ আর এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে কাজ করার নিয়ম। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন।